হ্যালো, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা কেকের ভিডিও। রেসিপি না, মানে আমি কেকটা কিভাবে করছিলাম সেটাই শেয়ার করছি। ফার্স্টে হচ্ছে আমি কেকের ম্যারাং তৈরি করে কেকটা আমি চুলাতেই তৈরি করেছি, যেহেতু একটু কারেন্টের প্রবলেম চলছিল সেজন্য। চুলাতে খুব সুন্দর কেক হয়, দেখতেই পাচ্ছেন, খুবই সফট ছিল। আর এটা ছিল কিন্তু স্পঞ্জ কেক এবং অরেঞ্জ ফ্লেভার ছিল। তো আবার এটা 2 পাউন্ডেরও ছিল কেকটা। তারপর হচ্ছে এটাকে চুলাতে হতে অবশ্য 40 মিনিটের মতো লেগেছে। 40 মিনিটে খুব পারফেক্টলি হয়ে গিয়েছে। এই যে দেখেন, খুব সুন্দর হয়েছে, সফট হয়েছে। এখন এটাকে আমি কেটে কিছুক্ষণের জন্য রেখে দিব, একটু ঠান্ডা হোক, তারপর বাকি কাজটা আমি শুরু করব সেই জন্য। আচ্ছা, এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে নায়রা। ও সব সময় একটা কাজ করবে, আমি যখনই কেক বানাবো ওর আমার পাশে দাঁড়িয়ে থেকে ক্রিম খেতেই হবে। যতবার কেক বানাতে যাবো ওর এখানে দাঁড়িয়ে থাকতেই হবে। তো ওকে নিয়েই আমার কাজ করতে হয়, আশেপাশে থাকি, একটু দুষ্টমি করে, ওইভাবেই করতে হয়। এই যে আমি বানাচ্ছি, আবারও একটু পর সে হাত পেতে বসে থাকবে একটু ক্রিমের জন্য। তো আমি প্রত্যেকটা স্টেপে হচ্ছে সুগার সিরাপ দিয়ে নিয়েছি, তারপর এর উপর ক্রিম দিয়েছি, তারপর আবার সেকেন্ড লেয়ারটা দিচ্ছি। এখানে অবশ্য হচ্ছে আমি আবার 2টা লেয়ারই করেছিলাম, বেশি লেয়ার করিনি। তারপর এই তো আবারও সুগার সিরাপ দিচ্ছি। ও দেখতে পাচ্ছেন যে পাশেই দাঁড়ানো আছে সুন্দর মতো। এইভাবে ও আবার একটু দিবে বলছিল যে আমি একটু দিব, আমি একটু দিব, ঠিক আছে দাও। এরকম ভাবে করছিলাম। আবার বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে গেলে একটু বেশি টাইমও লেগে যায়, সেটা আমার লেগেছিল। একটা কেক বানাতে অনেক সময় লেগে গিয়েছিল। আচ্ছা, এই ক্রিমটা দেখতে পাচ্ছেন, এই ক্রিমটা হচ্ছে বাটার ক্রিম ছিল, আর এর সাথে আমি একটু হালকা কালার মিক্স করেছি, সেটা ছিল হচ্ছে ইয়েলো ফুড কালার। হালকা কালার দিলে না এই সুন্দর একটা কালার চলে আসে। তো আপনাদেরকে কালারটা দেখিয়ে দিলাম। তারপর আমি এটার ফিনিশিং আনার চেষ্টা করছি। আর এটা একটা বার্থডে কেক ছিল, তো আমি একটু সাবধানেই করছিলাম যাতে একটু সুন্দরভাবে হয় কেকটা। আর সময় তো বেশি লাগছিলই। কেকটাকে আমি হচ্ছে বানিয়ে সেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য, যাতে এটা সেট হয়ে যায়। আর এটা বানাতে অনেক সময় লেগেছিল আমার। এটা হচ্ছে আমার কেকের আউটকাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।